তো আমরা ঘরেই যদি এইরকম সফট নরম তুলতুলে মোমো বানাতে পারি তাহলে আর বাহির থেকে কেন কিনে খেতে হবে। তো আমরা ঝটপট যেন বাসায় খুব কম উপকরণে এই মোমোগুলো তৈরি করে ফেলতে পারি, সেই জন্যই আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। তো মোমোর এই রেসিপিটা কিন্তু ফলো করে বাসায় যখন খুশি তখনই বানিয়ে খেতে পারেন, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের এই রেসিপির জন্য যা লাগছে, প্রথমেই পুর বানানোর জন্য আমি এখানে মুরগির এক পিস বুকের অংশ নিয়েছি, হাড় ছাড়া। তো এটাকে আমি একটু কেটে নিচ্ছি, কিমা করে নিব আর কি। তো আপনারা যদি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নেন তাহলেও হবে, কিন্তু ব্লেন্ড করে নেওয়া কিমাটা কিন্তু স্টিম করার পরে কিছুটা দলা পেকে যায়। কিন্তু এইভাবে যদি আমরা ছুরির সাহায্যে বা বটির সাহায্যে যদি একটু হাতে কিমা করে নেন তাহলে কিন্তু এর জুসিনেসটা খুব ভালো থাকে, মানে এটা খেতে খুব ভালো লাগে, দলা পেকে যায় না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা কিমা করে নিচ্ছি। প্রথমে এক পাশ থেকে কেটে নিতে হবে, পরে অপর পাশ থেকে কেটে নিতে হবে। তো এইভাবে করে উল্টে পাল্টে একটু সব পাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই ছুরির সাহায্যে এই কিমাটা করে নিচ্ছি। তো এইভাবে কিমাটা করলে কিন্তু খুব মজা লাগে পুরটা খেতে। তো আশা করি আপনারা এইভাবে চেষ্টা করবেন। এখন আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, আর সাথে কিছুটা কাঁচামরিচ নিয়েছিলাম, আর কাঁচামরিচটাও এখানে কুচি করে কেটে দিচ্ছি। আর কাঁচামরিচের ঝালটাই কিন্তু এই পুরের মধ্যে খেতে ভালো লাগে। এখন একটি বাটিতে আমি সবগুলো মাংসের কিমাগুলো এখানে নিয়ে নিচ্ছি, সাথে পেঁয়াজ মরিচ যা ছিল আমি কেটেছিলাম সবগুলোই পাত্রের মধ্যে ঢেলে দেব। এখন এর মধ্যে 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ, আর 3 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে এটাকে একটু মিশিয়ে নেব। এখন এখানে 1 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে এই পুরটাকে রেডি করে নেব। তো এই পর্যায়ে বলে রাখি, যারা এরকম কাঁচা চিকেনের পুরটা মোমোতে দিতে চান না বা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু চাইলে এই মুহূর্তে এই পুরটাকে ভেজে নিতে পারেন। কিন্তু সাধারণত চিকেনের এই মোমো রেসিপিগুলোতে কিন্তু চিকেনটা কাঁচাই দেওয়া হয়। তো আমি কিন্তু আজকে ওইভাবেই রান্না করছি। তো এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। এখন একটি বাটিতে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে ময়দাটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে গুলিয়ে নিব। তো বলে রাখি, এই পানিটা কিন্তু আমি কুসুম গরম পানি নিয়েছি, একদম ঠান্ডা পানি নিইনি। তো কুসুম গরম পানিটা নিলে কি হয়, রুটিটা বানাতে একটু সুবিধা হয়, এর থিকনেসটা একটু ভালো থাকে, মোমোর যে শেপটা দেওয়া হয় শেপটা একটু ধরে রাখে। আর নর্মালি আমরা যেই ডোটা তৈরি করি রুটি বা পরোটার জন্য, তার থেকে এটা কিন্তু একটু শক্ত হবে, কারণ ওই রকম নরম যদি আমি এই খামিরটা করি তাহলে দেখা যাবে মোমোর শেপগুলো ভালো থাকবে না, এটা নরম হয়ে যাবে, শেপগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্য একটু শক্ত করে এই খামিরটাকে কিন্তু আমি করে নিয়েছি। তো এটা রেডি হয়ে গেলে একটি প্লেট দিয়ে আমি ঢেকে রাখছি। তো আপনারা চাইলে ভেজা কাপড় চিপড়ে ওটা দিয়ে ঢেকে রাখতে পারেন, আর সরাসরি বাতাসের স্পর্শে না রাখাই ভালো। তো 10 মিনিট পরে আমি এই খামিরটাকে আবার একটি বোর্ডে নিয়ে নিয়েছি, একটু মথে নিলাম, তারপর এটাকে 3টে ভাগে ভাগ করে নিব। তো এইভাবে কেটে নিয়ে একটি ভাগ আমি প্রথমে রুটি বেলে নিব। এখন রুটিটাকে আমি বেলে নিচ্ছি, তো অন্যগুলোকে কিন্তু একটু ঢাকা দিয়ে রেখেছি। তো এখন এটাকে আমি রুটি বেলে নিয়ে একটি কৌটার মুখা দিয়ে আমি কিন্তু এটা কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে কুকি কাটারটা ব্যবহার করতে পারেন, কিন্তু এই মুহূর্তে আমার কুকি কাটারের এই শেপেরটা আমি পাচ্ছি না, তো এর জন্য আমি একটি মুখা দিয়েই এটা কেটে নিলাম। তো এইভাবে করে কিন্তু সবগুলো আমি বানিয়ে নিয়েছিলাম। তো আমরা তো রুটি আমরা সবাই বানাতে পারি, তো ওইরকমভাবে বানিয়ে নেবেন। তো এখন মোমোটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয়। তো এই তো প্রথমে মাঝে আমি পুরটা দিয়ে নিব, এবার এক সাইডে চেপে ধরে
আরেক সাইড থেকে আমি কুচিটা দিয়ে নিচ্ছি। এই মোমোর শেপটা কিন্তু অনেকের কাছে ভেজাল মনে হয়, তো আপনারা কয়েকটা বানালেই কিন্তু এটা শেপটা বুঝে যাবেন। তো এক সাইডে কুচিটা দেওয়া হয়ে গেলে আমি আরেক সাইডে সেমভাবে কুচিটা দিয়ে নিব। তো আমি দেখিয়ে দিচ্ছি, আমিও খুব ভালো একটা পারি না এটার শেপটা দিতে, তো আমি যেভাবে পারছি সেভাবেই দিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু আমি সবগুলো মোমো বানিয়ে নিব। এভাবে করে বানালে কিন্তু খুব ইজি হয়, তো আমার কাছে এটা ইজি মনে হয়েছে, আমি এভাবে বানাচ্ছি। তো আপনারা যদি অন্য কোনোভাবে এটার শেপটা দিতে পারেন তা দিয়ে নেবেন, তাতে কোনো সমস্যা নাই। তো যেভাবে হোক আসলে মোমোটা নিজের হাতে বানিয়ে খেলে যে আনন্দ, তা কিন্তু বলে বোঝানো সম্ভব নয়। বাসায় সবাইকে একটু আদর আপ্যায়ন করে বানিয়ে খাওয়াতে পারলে কিন্তু ভালোই লাগে। বলতে বলতে আমার কিন্তু সবগুলো মোমো রেডি হয়ে গেছে। তো আমি কিন্তু আজকে রাইস কুকারে এই মোমোগুলো স্টিম করে নিব, যেহেতু আমার বাসায় কোনো স্টিমার নেই। তো আপনারা যে কোনো চালনিতেও এটাও কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমি রাইস কুকারের যে স্টিমারের প্যানটা আছে ওটার ভিতরে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, এতে করে স্টিম হওয়ার পরে এটা খুব সহজেই তুলে নেওয়া যাবে, লেগে যাবে না। এখন মোমোগুলোকে কিন্তু আমি পরপর সাজিয়ে নিচ্ছি, আর মোমোগুলোকে যখন দিব তখন কিন্তু এর মাঝে একটুখানি ফাঁক রেখে দিব, কারণ এটা যখন কুক হবে তখন কিন্তু একটু ফুলে যাবে, তো যার কারণে একটু ফাঁকা ফাঁকা করে দিব। আর মোমোগুলো যখন আমি তৈরি করছিলাম তখন কিন্তু রাইস কুকারে পানি গরম হতে দিয়ে দিয়েছিলাম, তো পানিটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এগুলো সাজানোও হয়ে গেছে, এখন শুধু রাইস কুকারে এটা দিয়ে দেব। তো রাইস কুকারের পানিগুলো দেখেছেন একদম গরম। তো এখন এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনা দেওয়ার পরে এর যে ছিদ্রগুলো থাকে এগুলো কিন্তু কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। তো 25 মিনিট পরে আমি মোমোগুলো দেখে নিচ্ছি। তো মোমোগুলো কিন্তু প্রায় হয়ে গেছে, তো আমি কিন্তু এগুলোকে নামিয়ে নেব। আর এবার নামিয়ে গরম গরম সসের সাথে খেলে কী যে মজা লাগবে, জাস্ট একবার খেয়ে দেখুন। আচ্ছা, তো আমি এটা এখন নামিয়ে নিচ্ছি। তো এই তো রেডি হয়ে গেছে আমার মোমোগুলো। তো মোমোগুলো খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এখন শুধু সসের সাথে পরিবেশন করার পালা। তো আমি কিন্তু খেয়ে নিচ্ছি, আর এটার ভিতরে চিকেনটা কিন্তু অনেক জুসি হয়েছে। তো এইভাবে করে মোমো একদিন বানিয়ে বাসায় দেখতে পারেন, খুব ভালো লাগবে। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে আমার পেজটা ফলো করে রাখতে পারেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।